জীবনের শুরুতেই রোগের সঙ্গে যুদ্ধ। জন্ম থেকেই ক্যালসিয়ামের ঘাটতিজনিত রিকেটস রোগে আক্রান্ত ফজলে রাব্বি ইমন। রোগের কারণে সামান্য আঘাতেই ভেঙে যায় বুক, হাত আর পায়ের হাড়। রিকেটস রোগের যন্ত্রণা ভুলতে সৃষ্টি করেন নান্দনিক সব শিল্পকর্ম, ধানের গোলা, পালকি, গরুর গাড়ি, এমনকি সিডনি অপেরা হাউস। ধান, বটের ঝুড়ি, নারকেলের খোল, ডিমের খোসা, সুপারির ডাল, চারপাশের সহজ উপকরণই তার শিল্পের রং তুলি। তো শিল্পকর্ম যেহেতু আমি তৈরি করতে পারি, আমি শিল্পকর্ম তৈরি করি, শিল্পের প্রতি আমার ভালোবাসা আছে, তখন আমি এটাকে আমার এই দুঃখ কষ্ট এবং আমার যে যন্ত্রণাটা আছে এটা যেন আমি উপলব্ধি কম করতে পারি। যেহেতু যদিও বা স্রষ্টা আমাকে এটা দিয়েছেন, স্রষ্টাই নিয়ন্ত্রণ করবেন, তবুও এটার যে একটা যন্ত্রণা আছে, এই অসুখটা, এটাকে ভুলে থাকার জন্য আমি এটার প্রতি অনেক সময় ব্যয় করি এবং এটা নিয়ে পড়ে আছি। ইমনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বথুয়া গ্রামে। শৈশব কেটেছে ঢাকার হাসপাতালে। জীবনের অর্ধেক সময় পার করেছেন চিকিৎসার পেছনে। 2010 সালে একেবারে অচল হয়ে দীর্ঘ 15 বছর শয্যাশায়ী ছিলেন। তবুও হাল ছাড়েননি তিনি। একটা শিল্পকর্ম যদি লংজিভিটি না থাকে, তাহলে তো সেই শিল্পকর্মটা অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো শিল্পকর্মের লংজিভিটি এবং শিল্পকর্মের সৌন্দর্য বৃদ্ধির জন্য সময় যত লাগবে আমার, তাতে আমি করি নাই, ধৈর্য সহকারে সেটা করার চেষ্টা করি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। 2010 সালে ইমনের তৈরি করা অর্ধশতাধিক শোপিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী করেছিলেন ফজলে রাব্বি। শিল্পকর্ম বিক্রির সব অর্থ তিনি দান করেছিলেন 4 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে। যে আমাকে শিল্পকর্ম তৈরি করে দিতে হবে এবং এটা নিয়ে আমরা আরো 10 জনকে যেন শিখাইতে পারি। কোনো প্রতিষ্ঠান সবচেয়ে যদি আসতো, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো এবং আমার সফলতা পেতাম আমার এই শিল্পকর্মে। ইমনের বাবা আয়ুব আলী জানান, ইমনের শরীর ভালো থাকলে শিল্পকর্ম চালিয়ে যেতে পারবে। কোনো প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে চিকিৎসা চালানো সম্ভব হবে। তার ট্রিটমেন্টটা চাই যে তার শরীরটা যদি ভালো থাকে, তাহলে তো শিল্পকর্ম সে চালায় যেতে পারবে। এখন যদি তার শরীরই না চলে, ছেলেই যদি না থাকে, তাহলে তো আমি কী হবে, একটা বাবার কেমন হবে মনে করেন। আর আমার তো এর জন্যেই আমার যা কিছু টাকা পয়সা সম্পত্তি বিক্রি করে আমি ট্রিটমেন্ট করেছি। তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। যদি কোনো বিত্তবান সহানুভূতি আমাকে দেখায় এবং এটা, তাহলে আমি চিকিৎসা করবো। আমি তো এই পয়সা নিজে ভোগ করবো না। রিকেটসের শারীরিক যন্ত্রণার মধ্যেও থেমে নেই ফজলে রাব্বি ইমন। এখনও উঠে দাঁড়াতে না পারলেও জ্বলে উঠেছেন সৃষ্টির আনন্দে। নিজ হাতে শিল্পকর্ম তৈরি করে যন্ত্রণাকে জয় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।